মজা হচ্ছে কি, হুমায়ুন আহমেদ কিন্তু চটচট করে রেগে যেতেন। ওনার সঙ্গে দ্বিমত পোষণ করলেই কিন্তু উনি রেগে যেতেন। উনি রাগ করলেও আমি তার উপরে আরেকটাটি স্বরে রাগ করতাম। তার ফলে উনি এটা সহ্য করতে পারতেন না। তখন একবারে চিৎকার চেঁচামেচি করে ঝড়াঝাঁটি হয়ে গেল। কিছু প্রিয় অপ্রিয় প্রশ্ন, আমার মনে হয় বেশিরভাগ প্রশ্নই প্রিয় বলা হয়েছে। দাদা, আপনার সাথে অপ্রিয় কথা তো আসলে বলা যায় না। আচ্ছা, অপ্রিয় কথা কি বলা যায়? অপ্রিয় কথা বলতে পারো, অবশ্যই বলতে পারো। এখন আমি তোমার হাতের পুতুল। কিন্তু অপ্রিয় প্রশ্ন করলে আমি কতখানি প্রিয় প্রশ্ন করব সেটা নির্ভর করছে তোমার অপ্রিয় প্রশ্ন শোনার পর। হুমায়ুন আহমেদ স্যার নাকি একবার আপনাকে নুহাশপল্লী থেকে বের করে দিয়েছিলেন, এটা কি সত্যি? না, তাহলে এটা কি মিথ? এটা কিন্তু মিথ্যা মিথ্যা। মিথ্যা। কিন্তু একবার আপনার সাথে ঝগড়া হয়েছিল। হ্যাঁ, ঝগড়া। একবার না, অনেকবার ঝগড়া হয়েছে। হ্যাঁ, ২-৩ বার ঝগড়া হয়েছিল। তো ঝগড়ার পরে মানে একটা ঘটনা আমি শুনেছিলাম যে ঝগড়ার পরে তো উনি আপনাকে বলবে না, আপনাকে চিঠি লিখতো বা এরকম কিছু, বা এরকম কি কোনো ঘটনা ঘটেছে? উনি আমার কাছে পাঠাতেন। উনি চিরকুট? না, চিরকুট এবং একজন একজন অমাত্য পাঠাতেন পরদিন সকালবেলা। তারপরের দিন মজা হচ্ছে কি, হুমায়ুন আহমেদ কিন্তু চটচট করে রেগে যেতেন। ওনার সঙ্গে দ্বিমত পোষণ করলেই কিন্তু উনি রেগে যেতেন। আমার সাথে রাগ করছে বেশ কয়েকবার। হ্যাঁ, রাগে। আর উনি রাগ করলেও আমি তার উপরে আরেকটাটি স্বরে রাগ করতাম। তার ফলে উনি এটা সহ্য করতে পারতেন না। তখন একবারে চিৎকার চেঁচামেচি করে ঝড়াঝাঁটি হয়ে গেল। কিন্তু মজা হচ্ছে কি, ৩-৪ মিনিট পরই ওনার এই রাগটা পড়ে যেত এবং উনি তখন অনুশোচনায় ভুগতেন। তখন উনি আবার খুঁজতেন কী করে আবার সম্পর্ক পুনঃস্থাপন করা যায়। তা ওই যে একটা গল্প, আমি এটা গল্প জেনেছিলাম, এটা সত্যি কিনা জানি না, আমি সেট থেকে জেনেছি না কীভাবে আমি জানি না, যে আপনি রাগ করেছিলেন, অনেক রাগ করে চলে আসতে হ্যাঁ, শুরু চলেছি। করছিলেন। যে আপনি রাগ করছেন, উনি রাগ করেনি, আপনি খুব রাগ করে মানে একদম নুহাশ থেকে জামা কাপড় নিয়ে আপনি না, বেরিয়ে। নুহাশ থেকে না, এটা ঘটেছিল হচ্ছে মাধবপুরে। আচ্ছা। এই ঘেটুপুত্র কমলার ছবির শুটিংকালীন সময়। আচ্ছা। তা হুমায়ুনরা ছিলেন হচ্ছে ওখানে একটা হাইওয়ে ইন ছিল মাধবপুরের ওখানে, ওখান থেকে কয়েক কিলোমিটার দূরে। ওখানে হাইওয়ে ইন বুঝো তো, ওই যে হুম। সেখানে থাকার জায়গাও আছে, সেখানে ছিলেন। ওখানে আমার সঙ্গে তার রাত্রিবেলার তর্কাতর্কি বোঝো তো বিষয়টা। হুমায়ুন আহমেদের সময় তো বেশ মেজাজে থাকতেন, আমিও মেজাজে থাকতাম। এনে কথাবার্তা করে আমি ওখান থেকে না খেয়ে চলে আসলাম। আমি একটা গেস্ট হাউসে ছিলাম। আমি ছিলাম, প্রাণ ছিল, আরেকজনকে ছিল, যাই হোক, আরেকজন ছিল হচ্ছে ঢাকা থিয়েটারের চুল ছাঁকড়া, ওর নাম কি? হুম। হুম। ও ও ছিল। আমি একটা ঘরে থাকতাম, আর ওরা দুজন একটা ঘরে থাকতো। আমি না খেয়ে চলে এসেছিলাম। হুমায়ুন তাতে খুব মানে অপমানিত বোধ করলেন যে আমি না খেয়ে চলে গেছি কেন। কারণ আমাদের খাওয়ার কথা ছিল হুমায়ুনের সঙ্গেই ওখানে। হুমায়ুন তো জানো তো, সে যতটা না খায় ততটা অপরকে খাওয়াতে পছন্দ করছে। খাওয়াতে, শুধু সে একা একা কখনো খেতে পারতেন না। সেদিন অনেক ভুরি ভোজন করার ব্যবস্থা হয়েছিল। তা সবাই আছে, আমি চলে এসেছি। আমি এক কথা দু কথা বিনা করে আমি চললাম। তখন মনে হলো যে আমি আমি চলে যাই। এই ছবি তখন ছবির অনেক শুটিং হয়েছে, প্রায় অর্ধেকের বেশি, 60% শুটিং হয়ে গেছে। তখন যদি আমি চলে আসি, পরে মনে করলাম যে এটা চলে আসলে কিন্তু আমি এটা পেশাদারিত্বের কাজটা হলো না, তাই না? আমি তো কমিট করেছি একটা চরিত্র অভিনয় করবো, এবং আমি একটা কেন্দ্রীয় চরিত্র অভিনয় করছি। বললাম যে ঠিক আছে, আমি তাহলে হুমায়ুন আহমেদের সঙ্গে কথা বলবো না, আমি শুধু তার কাজটা করবো। ডিরেকশন মেনে অভিনয়টা করে যাই, করে আমি চলে যাব। হুমায়ুন তারপর করলেন কি, একে একে ৩ জনকে পাঠালেন ওই রাত্রিবেলা। ওই আপনার আপনার যে রেস্ট আমি হাউসে। আমি যে গেস্ট হাউস ছিলাম সেখানে ৩ জন, আমি নাম করবো না কাকে পাঠিয়েছেন। ৩ জন, ২ জনকে পাঠিয়েছেন। ২ জনের দলে ৪ জন ছিলেন, ২ জন করে। তারা গিয়ে একেবারে হুমায়ুন বলে দরকার হলে তাকে তুলে নিয়ে আসবে, আমাকে মানে জোর করে নিয়ে আসবে। দরকার হলে তারা এসে আমার অনেক হাতে পায়ে ধরে করলো, মাপটাপ চাইলো। স্যার না খেয়ে বসে আছেন, আপনি না গেলে খাবেন না। তখন আমার তো মেজাজ তুঙ্গে। হ্যাঁ, ওই যে বললাম না, আমার পূর্বপুরুষের রক্ত তখন দামামা বাজছে। ব্যাস, আমি বললাম যে নো, তার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। হ্যাঁ, তার ছবিতে আমি অভিনয় করছি, অভিনয় করে আমি চলে যাব। তখন ওখান থেকে বেরোলাম রাত্রিবেলা। বেরিয়ে দেখলাম যে কোনো দোকান খোলা আছে কিনা, দেখি সব দোকান বন্ধ।
মানে খাবার দোকান। খাবার দোকান বন্ধ। একটা দোকানে বোধহয় চায়ের দোকান ছিল, বিস্কিট টিস্কিট কী সব খেয়ে আমি আবার হেঁটে হেঁটে চলে এসেছি। এসে আমি শুয়ে পড়েছি। আমাকে তখন বলছে যে ওর নাম কি ওই ছেলেটার? ইয়ে উম, নাম কি? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পড়তো, ওই যে চুল ঝাঁকড়া, ওর নাম কি? আমি ভুলে গেছি তার নামটা। হ্যাঁ, আমি চিনতে পারছি তাকে। হ্যাঁ চিনতে পারছো। ও অভিনয় করে হুম। এবং ও কিছু নাটকও বানিয়েছে। ওরা বলছে যে দাদা চলুন যাই। ওদের 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 মনে হচ্ছে ওরা গেলেও একটু ভালো খাওয়া দাওয়া হবে, ওরা আমার জন্য যেতে পারছে না। যাই হোক, তারপর আমি গেলাম না। পরদিন আমি আমার সকালবেলা নাস্তা পাঠায়, তো আমি খেলাম না। আমি বাইরে বেরিয়ে খেয়ে দিয়ে আমি আমার মতন একটা বেবি ট্যাক্সি নিয়ে আমি চলে গেলাম লোকেশনে। ওখান থেকে প্রায় 7 কিলোমিটার, 6-7 কিলোমিটার দূরে, মাধবপুর থেকে ওই হাওড়ের যে ওই পুরনো জমিদার বাড়িটা, ওখানে আমি গিয়ে বসে আছি। মেকআপ নিয়ে বসে আছি। আমি আমার কাজ করব, আমি কস্টিউম টস্টিউম পরে বসে আছি। ওর সামনে দুটো মঠ ছিল, ওই বাড়িটা দেখেছো তো? হুম, হুম। ছোট 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 দুটো মঠ। ওই মঠের চাতালে আমি বসে আছি। বসে বসে আমি ধূমপান করছি। হুমায়ুন আহমেদ পেছনে হাত দিয়ে আমার আমার চারিপাশে পায়চারি করছেন। কিছুক্ষণ পরে দেখি, কিন্তু কথা বলছেন না। তারপরে এই অ্যাম্বাসেডারের বাংলা কি জানো? প্রতিনিধি রাজ কি, অ্যাম্বাসেডারের বাংলা কি? রাজপ্রতিনিধি বা এই ধরনের কিছু হবে না মনে হয়। হ্যাঁ, রাজদূত। রাজদূত আছে। মনে হচ্ছে যে এতবার দুই তিনবার রাজদূত পাঠালাম, মানে অ্যাম্বাসেডার পাঠালাম, তাও তো একজনের তো মান ভাঙলো না। এমন কি হতেই পারে তো, হ্যাঁ, মতান্তর হতেই পারে, সেটা তো মনান্তর হবে কেন? এই বলে নিজে নিজে মনে মনে বিড়বিড় করছে। আমি শুনতে পাই। তা আমি আর থাকতে পারি। তারপর যে হ্যাঁ, রাজদূত পাঠিয়েছেন, অ্যাম্বাসেডার পাঠিয়েছেন, কিন্তু অ্যাম্বাসেডার যাতে না পাঠানো যায় সে কাজটা করলেই তো মিটে যায়। আমার রাগ তো ওই 3 থেকে 4 মিনিট স্থায়িত্ব, রাগের স্থায়িত্ব 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পর একটু দেরি করে আসলেই তো এটা ঘটতো না। এই আর কি। আ উপন্যাসিক হিসাবে হুমায়ূন আহমেদকে আপনি বড় হিসাবে দেখেন নাকি আ নাট্যকার হিসেবে নাকি পরিচালক হিসেবে? উপন্যাসিক হিসেবে উপন্যাসিক হিসেবে। অবশ্যই। তো আপনার তো পরিচালক আসলে উনি হচ্ছেন 1 নম্বর পরিচালক, এই 1 নম্বর উপন্যাসিক, ২য় নাট্যকার। দ্বিতীয় নাট্যকার। নাট্যকার আর নাটক, ওনার নাটকে পরিচালনার কোনো স্কোপ খুব বেশি থাকতো না। ওনার নাটকটা, উনি যে নাটকের স্ক্রিপ্ট লিখতেন তাতে সমস্ত ডিরেকশনগুলো লেখা থাকতো, লেখা থাকতো, হ্যাঁ। এবং এটা তোমার হাতে দিলেও ওই ওই একই জিনিস হতো, আমার হাতে দিলেও একই জিনিস হতো। ওনার এত, ওনার সব থেকে স্ট্রং জায়গার যেটা, মানে শক্ত জায়গা যেটা, যেটা সব থেকে উল্লেখযোগ্য, যে নাটকের মধ্যে, চলচ্চিত্রের মধ্যে যে সব থেকে প্রধান যে মানে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য, যেটা না বৈশিষ্ট্য, পাওয়ারফুল যে জায়গাটা, হুম, হুম। সেটা হচ্ছে সংলাপ। হ্যাঁ, সংলাপ তো নিঃসন্দেহে। সংলাপ, ওনার ওনার নাটকের সংলাপ যদি কেউ অভিনয় নাও জানে, উনি তো সব নতুন, বহু নতুন ছেলে মেয়েকে দিয়ে অভিনয় করিয়েছেন, তার উতরে গেছে। সংলাপটা ঠিক মতন বলতে হবে। একটা শব্দ বাদ দিলে ওই সংলাপের মাধুর্য থাকবে না, অর্থ থাকবে না। ঘুরিয়ে বললেও হবে না। আবার একটা শব্দ বাড়তি বললেও হবে না, বা একটা শব্দের পরিশব্দ যদি আর কেউ বলে তো হয় না।